মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে না। থাকতে সময় খোদা রাহে, থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে না। থাকতে সময় খোদা রাহে, থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গহনা শাড়ি, মুছে যাবে সকল অহমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে, মুক্তির দিশা যদি পেতে চাও। মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে না। থাকতে সময় খোদা রাহে, থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। তাই বলছিলাম, তরুণ নওজওয়ান এবং যুবক যদি অলসতার ঘুম থেকে যদি জাগ্রত হয়ে যায়, তাহলে ইসলাম কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। প্রিয় ভাই সব, এই তরুণ নওজওয়ান এবং যুবকেরা যাতে জাগ্রত না থাকতে পারে, যাতে তাদের মস্তিষ্ক ভালো না থাকে, এজন্য শুরু হয়েছে কি এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক ঠিক কিনা? এই ষড়যন্ত্রের প্রথম ইস্যু হচ্ছে কি? মাদক। এই তরুণ নওজওয়ান এবং যুবক যাতে একটি সুন্দর সোনার সমাজ যেন প্রতিষ্ঠা না করতে পারে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম না করতে পারে, এজন্য স্বার্থান্বেষী মহলদের পক্ষ থেকে যতগুলো ষড়যন্ত্র পরিচালনা করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর ষড়যন্ত্রের নাম হলো কি? মাদক। প্রিয় ভাই সব, এই মাদক হলো সেই জিনিস, যে জিনিস সকল অপরাধের মূল উৎস, ঠিক কিনা বলুন? আল্লাহ নবী বলেছেন, আল খামরু জাম্মাউল ইসিম, এই মাদক হলো কি সকল গুনাহের মূল উৎস। প্রিয় ভাই সব, এই মাদক যে সকল গুনাহের মূল উৎস, সকল অপকর্মের মূল উৎস, এর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারা এর 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। কোরআনে কারীম সূরা আল বাকারা এর এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অবতীর্ণ করেছিলেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন নূরের তৈরি ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আমাদের বড় জানতে ইচ্ছে করেন, অসংখ্য সৃষ্টির ভিতর থেকে আপনি মানব গোষ্ঠীকে কেন আপনি শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন, অথচ আমাদের জানা মতে এই মানব গোষ্ঠী সৃষ্টির সৃষ্টি জীব হতে পারে না। কারণ এই মানুষ তোমার জমিনে গিয়ে রক্তপাত ঘটায়,
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি মানব গোষ্ঠীর জায়গা যদি আমরা থাকতাম, তাহলে আমরা আপনার সবচাইতে বড় আস্থাভাজন গোলাম হতাম। আমরা আপনার তাসবিহ তাহমিদ, আমরা আপনার জিক্র আজকার সবচাইতে বেশি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই নাকি? যদি তোমরা এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাও, তাহলে একটা কাজ করো, তোমাদের অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে 2 জন ফেরেশতাকে নির্বাচন করো, আর এই 2 জন ফেরেশতার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল প্রকার টেন্ডেন্সি আমি তাদের ভিতরে ঢুকিয়ে দেব। গুনাহের প্রতি উৎস, গুনাহের ফিতরত, খারাপ কাজের প্রতি আসক্তি ঢুকিয়ে দিয়ে আমি তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা মোতাবেক তারা কি করলেন? হারুত এবং মারুত নামক 2 জন ফেরেশতাকে নির্বাচন করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই হারুত এবং মারুত নামক এই 2 ফেরেশতার ভিতরে সকল প্রকার মানবীয় গুণাবলী, গুনাহের প্রতি আসক্তি, খারাপ কাজের প্রতি টেন্ডেন্সি ঢুকিয়ে দিয়ে তাদেরকে পাঠালেন ইরাকের বাবেল শহরে। আমার ভাইয়েরা, ইরাকের বাবেল শহরে হারুত এবং মারুত নামক এই মানবরূপী এই 2 জন ফেরেশতা ইরাকের বাবেল শহরে আসার পরেই তারা সেই যুগের একজন ছলনাময়ী রমণী জোহরা নামক একজন ছলনাময়ী সুন্দরী এক রমণীর প্রেমের ফাঁদে তারা পড়ে গেল। তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তারা জোহরা নামক এই সুন্দরী, এই ছলনাময়ী মেয়েকে তারা ভোগ করবে। ভোগ করার এক প্রাক্কালে ছলনাময়ী এই জোহরা নামক এই মেয়ে প্রস্তাব দিলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আমাকে ভোগ করতে চাও, তাহলে একটি শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে হবে। ফেরেশতারা বললেন, এটা আমাদের পক্ষেও সম্ভব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন একত্ববাদ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়ার কাউকে শিরিক করতে পারবে না, অতএব এটা আমাদের পক্ষে সম্ভব নয়। জোহরা নামক এই ছলনাময়ী রমণী বললেন, তাহলে আমার পক্ষেও সম্ভব নয় তোমাদের কুপ্রস্তাবকে পূরণ করা। এক পর্যায়ে ছলনাময়ী রমণী জোহরা নামক এই দুষ্টা প্রকৃতির এই মেয়ে যখন চলে যাচ্ছেন, তখন এক পর্যায়ে বলল, সত্যি সত্যি তোমরা যদি আমাকে ভোগ করতে চাও, তাহলে ওই যে দেখা যায় একটা বালক, ওই বালককে হত্যা করো। মানবরূপী হারুত এবং মারুত নামক এই 2 জন ফেরেশতা বললেন, না না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর আগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন দুনিয়ায় যাওয়ার পর কোনো হত্যাযজ্ঞ পরিচালনা করা যাবে না, অতএব এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই তখন ছলনাময়ী সেই রমণী জোহরা নামক সেই নারীও বলল, কি তাহলে আমাকে ভোগ করাও তোমাদের পক্ষে সম্ভব নয়। এরপরে জোহরা নামক এই ছলনাময়ী এই নারী বললেন, সত্যি সত্যি যদি তোমরা আমাকে ভোগ করতে চাও, সত্যি সত্যি যদি তোমরা আমাকে গ্রাস করতে চাও, এনজয় করতে চাও, তাহলে ওই যে দেখা যায় মদ, ধরো এই মদের বোতল, এই মদ পান করো। মদ পান করলেই তোমরা দুজনে আমার সাথে খারাপ সম্পর্কে যুক্ত হতে পারবে। এবার ইরাকের ওই বাবেল শহরে হারুত এবং মারুত নামক এই মানবরূপী এই 2 ফেরেশতা এবার তারা ভাবলেন, আল্লাহকে অস্বীকার করা সবচাইতে বড় অপরাধ, মানুষকে হত্যা করা সবচাইতে কম অপরাধ না বড় অপরাধ? সবাই বলেন বড় অপরাধ। তখন তারা 2 জন ডিসাইড করলেন, তাহলে একটা কাজ করি, তাহলে আমরা কি করি, এই যে মদ পান করি, মদ পান করা এটা তো স্বাভাবিক একটা বিষয়। যেই হারুত এবং মারুত নামক মানবরূপী এই 2 ফেরেশতা যখনই তারা মদ্যপান করেছে, মদ্যপান করার সাথে সাথে তারা কি হয়েছে, সেন্সলেস হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ পাক যা তাদেরকে যা নিষেধ করেছিলেন যে এক আল্লাহকে তোমরা অস্বীকার করবে না,
এক আল্লাহকেও অস্বীকার করলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা নিষেধ করেছিলেন মানুষ হত্যা যজ্ঞ তোমরা করবে না, সেটাও তারা কি করলো? হত্যা যজ্ঞ করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে যে নিষেধ করেছিলেন যে তোমরা কি করবে না, মদ্যপান করবে না, সেই মদ্যপানও করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিষয় নিষেধ করেছিলেন জেনা বেবিচারে তোমরা লিপ্ত হতে পারবে না, তারা সেই জেনা বেবিচারেও কি হলো? লিপ্ত হয়ে গেল। কিসের কারণে বলেন না সবাই? মদের কারণে। প্রিয় ভাই সব, এই জন্য সকল তরুণ নওজওয়ান এবং যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান করব, তোমাদের মাধ্যমে কি হয়েছে? ইসলামের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। 52 ভাষা আন্দোলন তোমাদের হাত ধরেই হয়েছে। 71-এর স্বাধীনতা যুদ্ধ তোমাদের মাধ্যমেই হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান তোমাদের মাধ্যমেই হয়েছে। অতএব এই সফলতা যদি তোমরা ধরে রাখতে চাও তাহলে 1 নাম্বার তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তোমাদেরকে মাদক ছাড়তে হবে। প্রিয় ভাই সব, এরপরে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদরা তরুণ নওজওয়ান এবং যুবকেরা যাতে সফল না হতে পারে, এজন্য সকল তরুণ নওজওয়ান এবং যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য তার নানান ষড়যন্ত্র অংশ হিসেবে যতগুলো ষড়যন্ত্র পরিচালনা করে, তন্মধ্যে 2 নম্বরে অন্যতম একটি ষড়যন্ত্র হলো এই যে মোবাইল ফোন। কি এই মোবাইল ফোন? এই মোবাইল ফোন এটি এমন একটি মারাত্মক, একটি ঈমান বিধ্বংসী একটি বিষয়। প্রিয় ভাই সব, যদি এটি আপনি সঠিক মতো যদি এর ব্লাউজ না করতে পারেন তাহলে এই মোবাইল হয়ে যাবে আপনার চরিত্র ধ্বংসের অন্যতম একটি কারণ, এবং এই মোবাইলটাই হয়ে যাবে আপনার জন্য কি জান্নাতের পরিবর্তে জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। ঠিক কিনা? আজকে তরুণ নওজওয়ান এবং যুবকদের নষ্ট হয়ে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ কি? এই মোবাইল। আর এই যে তরুণ নওজওয়ান এবং যুবকদের চরিত্র নষ্ট হওয়া, চরিত্র নষ্ট করা, এই জিনিসটি কি একদিনে হয়েছে? এই জিনিসটির মোলাকাত যুবকদেরকে করতে অনেকগুলো স্টেজ পাড়ি দিতে হয়েছে। এ বাংলার এমন একটি ঘর নাই যেই ঘরে একজন মা অনায়াসে তার সন্তানকে খাবার খাওয়াইতে পারে যতক্ষণ পর্যন্ত মোবাইলের প্রোগ্রামগুলো ওপেন না করা হয়, ততক্ষণ পর্যন্ত একজন মা অনায়াসে তার সন্তানকে কি করতে পারে না? খাবার খাওয়াইতে পারে না। যদি একজন মাকে জিজ্ঞেস করা হয় যে ও মা, আপনি আপনার সন্তানকে মোবাইল ছাড়া আপনি কেন খানা খাওয়াইতে পারেন না, তখন জবাব একটাই দেয় যে মোবাইল ছাড়া, এই কার্টুন ছাড়া, এই প্রোগ্রামগুলো ছাড়া সে খাবার গিলতেই চায় না। প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কে বলেছেন আপনার সন্তান যদি আপনি মোবাইল না দেখান, যদি আপনি মোবাইলের প্রোগ্রামগুলো যদি ওপেন না করেন, আপনার সন্তান খাবে না বা আপনার সন্তান স্বাস্থ্যহানি ঘটে যাবে? কে বলেছে? কারণ এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মরে না। প্রত্যেকটা মানুষ মরে কিসের মাধ্যমে? খেয়েই কিন্তু মরে, ঠিক না? আজ পর্যন্ত এরকম কম দৃষ্টান্ত পাওয়া গিয়েছে যে মানুষের মৃত্যু হয়েছে না খেয়ে। উপরন্তু যত মানুষের মৌত হয়েছে, যত মানুষের মৃত্যু হয়েছে কিসের মাধ্যমে? অতি ভুরি ভোজন, অনিয়ন্ত্রিত খাবার গ্রহণের কারণেই কি হয়েছে? মানুষের ডায়াবেটিস হয়েছে, মানুষের চরম সমস্যা সূত্রপাত হয়েছে। প্রিয় ভাই সব, সত্যিই যদি মানুষ না খাওয়ার কারণে যদি মরত, তাহলে আপনাদের সকলেরই মনে থাকার কথা 2013 সালের রানা প্লাজার সেই ঘটনা। রেশমা নামক একজন মেয়ে যখন কি হয়েছিল, সে বিল্ডিং চাপা পড়ে প্রায় 17 দিন পর্যন্ত
ঢাকার সাভারে সে রানা প্লাজার বিল্ডিং ধসের ভিতরে যখন সে কি হয়ে গিয়েছিল, আটকা পড়েছিল, পরবর্তীতে এই রেশমা নামক এই মেয়েকে যখন উদ্ধার করা হয়েছিল, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে ও বোন, এতদিন তুমি কিভাবে থাকলে, তোমার সঙ্গে কি কিছুই খাবার ছিল নাকি? তো রেশমা জবাব দিয়েছিল, সঙ্গে যেই সমস্ত খাবার নিয়ে এসেছিলাম প্রত্যেকটি খাবার আমার শেষ হয়ে যায়। এক পর্যায়ে দিনের পর দিন এরকম প্রায় 15-17 দিন যাবত আমি এরকম এই বিল্ডিং এর ভিতরে আমি না খেয়েই আমি ছিলাম। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন হলো, সত্যি যদি মানুষ না খেয়ে যদি মরত, তাহলে সবচাইতে বড় দৃষ্টান্ত স্থাপিত হতো সাভারের সেই রানা প্লাজার সেই ঘটনায় রেশমা নামক সেই মেয়ে দুনিয়া থেকে আগে বিদায় হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না? কারণ তার সঙ্গে যত খাবার ছিল সব খাবার তো শেষ হয়ে গিয়েছিল। প্রিয় ভাই সব, এজন্য সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সন্তানকে যদি সত্যিকার অর্থে যদি আমরা মানুষ করতে চাই, তাহলে ধৈর্যশীল হতে হবে, মাদেরকে ধৈর্যশীল হতে হবে, বোনদেরকে ধৈর্যশীল হতে হবে, এবং খাবার খাওয়ানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক হতে হবে এবং অত্যন্ত যত্নশীল হতে হবে। প্রিয় ভাই সব, এরপরে এই তরুণ নওজওয়ান যুবকেরা যাতে সফল না হতে পারে, এই জন্য এই তরুণ নওজওয়ান যুবকদের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র পরিচালনা করা হয়, তোর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র হলো অনৈতিক কাজে জড়িয়ে পড়া। এই যে যেমন আপনারা দেখতে পাবেন, আগামীকালকেই প্রথম যে দিনটি শুরু হবে, সেই দিনটি ডিসেম্বরের কত তারিখ? সবাই বলেন। ডিসেম্বরের 1 তারিখ। এই যে ডিসেম্বরের 16 ডিসেম্বর আসার পর আমাদের সমাজের অবস্থা কি হয়? অধিকাংশ গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, এই যে বিজয় দিবস উদযাপন উপলক্ষে খেলাধুলা আয়োজিত হয়, এটা আমরা সমর্থন করি, এর বিরোধিতা আমরা করি না। কিন্তু একটা জিনিস বড়ই আপত্তিকর, সেটি হলো বিজয় দিবস উদযাপনের নামে খেলাধুলার পর ওই স্টেজে কি করা হয়? কনসার্ট, গান বাজনার আয়োজন করা হয়, ঠিক কিনা? এটা মারাত্মকভাবে একটা কি অনৈতিক একটি কাজ। প্রিয় ভাই সব, আমার তো মনে হয় একজন মৃত ব্যক্তি বা একজন শহীদ ব্যক্তি এই পৃথিবীতে যদি জিন্দা হওয়ার যদি কোনো সিস্টেম যদি বাকি থাকতো, তাহলে সর্বপ্রথম কবর থেকে জিন্দা হয়েই সর্বপ্রথম বিজয় দিবস উদযাপনের নামে, ভাষা আন্দোলন উদযাপনের নামে সবকিছু করার পর তাদের শরণার্থে যারা কি করে, কনসার্ট, নগ্ন মেয়েদেরকে এনে ওই স্টেজেই গান বাজনার আয়োজন করেছিল। আমার তো মনে হয় যে একজন শহীদ, একজন মৃত ব্যক্তি কবর থেকে জিন্দা হয়েই সর্বপ্রথম এসে কি করতো? তারা জবাই করতো, ঠিক কিনা বলুন? এই জন্য সকল তরুণ নওজওয়ান এবং যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যে সমস্ত শহীদ কি করেছে, একটি রক্তিম পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করব কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে, তাদেরকে স্মরণ করব দোয়া মাহফিলের মধ্য দিয়ে। অনৈসলামিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, গান বাজনা, হই হুল্লোড়, কনসার্ট, এই সমস্ত জিনিস থেকে আমরা পরিয়ে থাকবো তো ইনশাআল্লাহ। রাত কেটেছে স্বপ্নে বিবন, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার
দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি। রয়েছে দেখো অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময় তুমি আসতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে। কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবে দেখো সহসা জনারণ্য। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে। হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে। কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার সকলকে তৌফিক দান করুন। ভাই সব আমরা কিন্তু চিরকাল এই দুনিয়ায় থাকবো না। থাকবো কি? কেউ চিরকাল থাকবো না। একদিন সবাইকে কি হতে হবে? এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক না ভাই? এই জন্য মাঝখানে এই সময়টুকু আমাদের কাজে লাগাইতে হবে। আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আজ প্রতিটি মুহূর্ত, আজ আমাদের অজান্তেই আমাদের প্রত্যেকটি কদম মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, অথচ আপনি আমি আন্দাজ করতে পারছি না, আপনি আমি আন্দাজ করতে পারছি না। আজ অনেক তরুণ যুবক ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। বিদায় হচ্ছে না ভাই? এতে বিগত 3 দিন পূর্বেই আপনাদের পার্শ্ববর্তী এক এলাকায় লিটন নামে এক ভাই, যুবক মানুষ, জ্যান্ত একজন যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালীন জীবনে আজ যাত্রী। এভাবে দেখতে দেখতে অনেক মানুষ তার অজান্তে সে মৃত্যুর দিকে এগিয়ে চলছে, অথচ আমরা এতটাই গাফিল হয়ে গিয়েছি, আমরা আজ এতটাই অমনোযোগী হয়ে গিয়েছি। আমাদের ঈমান কিভাবে বরবাদ হচ্ছে, আমাদের চরিত্র কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আজ সে ব্যাপারে আমরা কেউ চিন্তা করছি না। বরঞ্চ কে কার আগে প্রতিযোগিতামূলকভাবে জাহান্নামের দিকে এগিয়ে যেতে পারে, এ নিয়ে কি হয়েছে? এই নিয়ে যেন এক প্রতিযোগিতা শুরু হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ, নিজে বাঁচো, নিজের আহলে আয়াল পরিবারস্থ ছেলে মেয়ে তাদেরকেও সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং যেই জাহান্নামের প্রহরায় এমন নির্মম নিষ্ঠুর স্বভাবের ফেরেশতারা নিয়োজিত রয়েছে, তারা তাই করেন যা করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমাদের সকলের উচিত আল্লাহ পাকের দেয়া এই হায়াতকে, আল্লাহ পাকের দেয়া এই জীবনকে মৃত্যুর দামামা বেঁধে উঠে আসার আগেই আমরা যেন এই জীবনকে যেন কাজে লাগাতে পারি। কাজে লাগাবো তো ইনশাআল্লাহ।